শবে বারাত এই ভাগ্য রজনীকে নিয়ে একটা দ্বন্দ্ব। কোরআনের ভাষায় আসলে শবে শব্দের অর্থ রাত্রি, বারাত শব্দের অর্থ ভাগ্য রজনী। আমরা যেটা ভাবি আসলে এই শবে বরাত ভাগ্য রজনী, এটা আমরা ভাবি যে এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই শবে বরাতের রাত্রিতে, এই রাতে মানুষের রিজিক বাজেট করা হয়, ভাগ্য নির্ধারণ করা হয়। এগুলো আমরা শতকরা 99% মুসলমান জানি যে আসলে এই শবে বরাতটা আসলে কোনটা। আমরা তো কোরআন বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করলে তাহলে কোরআন অনুযায়ী আমরা ফয়সালা নেই আগে যে এইদিকে লাইলাতুল কদর, আমরা বলি কদরের রাত। কদর শব্দের অর্থ ভাগ্য, লাইলাতুল শব্দের অর্থ রাত্রি, তাহলে এটাও তো এই ভাগ্য রজনী। আর এই লাইলাতুল কদর নামে একটি সূরা আছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর নামে সূরাটি আপনারা সবাই জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। তাহলে এই 14 শাবান যে শবে বারাত ভাগ্য রজনী বলি, তাহলে এটা আবার কোন রাত্রি? তাহলে এই রমজানের শেষের দশকে বেজর রাত্রিগুলো বেশিরভাগ লোকেরা 27 রাত্রি ধরে। তো বেজর রাত্রিগুলোতে যে কদরের রাত, এখানে সরাসরি যে কোরআনে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, নিশ্চয় আমি কদরের রাত্রিতে ভাগ্য রজনীতে কোরআন নাজিল করেছি। তাহলে এই 14 শাবান এটা আবার কিসের ভাগ্য রজনী? এই যে এটা নিয়ে সংশয়, এর সমাধান আপনাদেরকে আমি দেবো ইনশাল্লাহ কোরআন দিয়ে। কারণ আমরা কোরআন বিশ্বাস করি। যারা কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, সূরা আরাফ 40 নম্বর আয়াত, যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইসতাকবারু আনহা, এই আয়াতটাতে নিশ্চয় যারা আমার আয়াতকে অহংকারের বশবর্তী হয়ে মিথ্যা মনে করে, অস্বীকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য আসমানের দরজা উন্মুক্ত করা হবে না, খোলা হবে না। যারা ঈমানদার, জান কবজ করার পরে সপ্তম আকাশ ইল্লিয়িনে রুহুটা নিয়ে যাওয়া হয়। যারা বেঈমান তাদের রুহুটা সাতম জমের নিচে সিজ্জিনে নিক্ষেপ করা হয়। তারপরে যখন দাফন করা হয় তখন রুহুটা দেহের মধ্যে দেওয়া হয়। তো এই যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা খোলা হবে না, জান্নাতে প্রবেশ করা হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়াত। আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন এখানে, সুসের ছিদ্রের ভেতর দিয়ে যদি কোনো উষ্ট্রি প্রবেশ করতে পারে তাহলে তারা জান্নাতে যাইতে পারবে। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, আমরা এখানে একটা দলিল পাইলাম। তাহলে কোরআনে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদর রাত। এখন এইদিকে আমরা ধরে নিচ্ছি শবে বারাত। এই শবে শব্দের অর্থ ফার্সি, বারাত শব্দের অর্থ ভাগ্য বা বরাতের রাত্রি আমরা ধরি। তাহলে রাত্রি, এই রাত্রিতে যদি কোরআন, এই 14 শাবান এই শবে বরাতে যদি কোরআন নাজিল হয়, তাহলে ওই শবে বরাতে তাহলে কি হয়েছে? আপনাদেরকে কোরআন দিয়ে দলিল দেবো ইনশাআল্লাহ, আপনারা বুঝতে পারবেন। এটা আহলে হাদিসের বাবার দলিল না, জামাত ইসলামের বাবারও দলিল না, এটা কোরআনে আছে। যা আমাদেরকে আসলে সঠিক পথে আসতে হবে, আমাদেরকে সঠিক সমাধান কোরআন দিয়ে নিতে হবে। আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই। তাহলে এটাও কিন্তু একটা কোরআনের রাজ। কারণ এখানে আপনারা বুঝবেন, আগে কখনো চান্দি গরম করবেন না, মাথা গরম করবেন না। আগে বুঝতে হবে ফতুয়া যে এই শবে বরাতের রাত্রিতে, 14 শাবান এই শবে বরাতের রাত্রিতে আমরা ধরি নেই যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়, এ রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, এ রাতে রুহু সমূহের আগমন ঘটে আর ফেরেশতাদের আগমন ঘটে, আমরা এগুলো জানি। আসলে এই শবে বরাতটা কোনটা আমরা কোরআন দিয়ে জেনে নেব। আপনারা ভালোভাবে শুনুন। পবিত্র কোরআনুল কারীম আপনার সূরা দুখানের এই আয়াত দ্বারা আগে শুরু করি। অনেকে এই আয়াত দিয়ে দলিল দেয় যে কোরআন এই রাতে নাজিল হয়, শবে বরাতের রাত্রিতে নাজিল হয়েছে। আমরা জেনে নেই সেই আয়াতটি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ,
এখানে আল্লাহ বলেন যে আমি মোবারকময় রাতে কোরআন নাজিল করেছি, ইন্না কুন্না মুনজিরিন, আমরা তো সতর্ককারী মাত্র। এরপরে দ্বিতীয় আয়াতটা 4 নম্বর আয়াত, যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা হয়। তাহলে এই রাত্রিটা কোনটা? অনেক আলেম, অনেক মুসলমান আমরা ধরতেছি এই শবে বরাত রাত্রিতে, কারণ এই রাত্রি যদি হয় তাহলে এখন আসুন সূরা কদর, এই লাইলাতুল কদর ভাগ্য রজনী নামে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটিতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি। এখানে আমরা পাইলাম, আর আমরা জানি এটা সেই রাত্রিটা কি, এই রাত্রিটা কি আমরা এখানে জানতে পারি যে হাজার মাসের চেয়েও কি উত্তম। এখানে বলা হয়েছে রমজানের শেষের দশকের যে রাত্রিগুলো, বেজর রাত্রিগুলো, সেটাকে বলা হয়েছে এই কদর রাত বা ভাগ্য রজনী। এরপরে আসুন যে কোরআনের এখানে ঘোষণা হচ্ছে সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এখানে সরাসরি উল্লেখ করেছেন। তাহলে আপনি কিভাবে এই দুঃখানের 3 নম্বর আয়াতটা ধরতেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি মোবারকময় রাতে কোরআন নাজিল করেছি। এই মোবারকময় রাতে সশব্দে সাবান শবে বরাত না, শবে বরাত এটা আসলে প্রচলিত একটা বেদাত। এটা কে চালু করেছেন? জেরুজালেম থেকে ইহুদিদের দালাল ইবনে আবু হুমায়রা, ইহুদিদের দালাল, জেরুজালেম, ফিলিস্তিন, এই জেরুজালেম থেকে এটা চালু করেছেন রমজানের এই রাত্রিটাকে মানে নিন্দনীয় করার জন্য, এই রাত্রিটাকে ঘৃণা করার জন্য এটা চালু করেছেন। এটা একটা প্রচলিত বিদাত। আর ইবনে আবু হুমায়রা ছিল পবিষ্ট ইসলামের শত্রু, মুনাফিক, সেই ইহুদিদের দালাল ছিল। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কোরআন বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এখানে আমরা সূরা বাকারা 185 নম্বর আয়াতে দলিল পাইলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে, এবং সূরা কদরের আয়াত কদর দিয়েও আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে এই 14 শাবান ভাগ্য নির্ধারণ করা হয় বা এই রাত্রিতে বা এই রাত্রিতে সবকিছু ক্ষমা করা হয় বান্দাকে, এসব ভুল। কারণ দেখেন, আপনারা আরো জেনে নেন তাকদীর, মানুষের ভাগ্য নির্ধারণ করা কবে হয়েছে এটা জেনে নিন আপনারা আগে। এখানে কোরআনের দ্ব্যর্থহীন বক্তব্য হলো ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবার ওয়া কুল্লা সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। এখানে বলা হয়েছে যে তাদের সমস্ত কার্যকলাপ রক্ষিত আছে আমলনামায়, আছে ছোট বড় সবকিছু লিপিবদ্ধ। সূরা কামার 52-53 নম্বর আয়াত, এর ব্যাখ্যা হাদিসে এসেছে। হাদিসটা আপনারা জেনে নিন। আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة রাওয়াহু মুসলিমের হাদিস। এখানে হাদিসে বলা হয়েছে আব্দুল্লাহ বিন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আসমান সমূহ ও জমিন সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সেই মাখলুকাত তাকদীর লিপিবদ্ধ করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন। তাহলে এখানে হযরত আবু হুরায়রাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা হুরায়রা জাফাল কলাম বিমা আনতা লাকিন, হে আবু হুরায়রা
তোমার ভাগ্যে যা ঘটবে সে বিষয়ে কলম শুকিয়ে গেছে, মানে এই কলম দিয়ে নতুন করে আর লিখতে হবে না, পুনরায় তাকদির লিপিবদ্ধ করা হবে না। এখনই এখানে শবে বরাত প্রতি বছর যে ভাগ্য নির্ধারণ হয়, বলে যে আমরা ধারণা প্রচলিত এটা আছে, ধারণা করি, তার কোনো সহি ভিত্তি নেই, সহি হাদিস নেই। বরং লাইলাতুল বারাত বা ভাগ্য রজনী নামটি সম্পূর্ণ বানোয়াট, আর এ উদ্দেশ্য ভুল। কারণ এই ভাগ্য রজনী নামটি সম্পূর্ণ আসতেছে রমজানের শেষের দশকে লাইলাতুল কদর। ইসলামী শরিয়াতে এই নামের কোনো অস্তিত্ব নেই 14 শাবানের শবে বরাতের। কিন্তু লাইলাতুল কদর হচ্ছে সেই রমজান মাসের শেষের দশকে। আমরা এই শাবান মাসের আমরা 14 শাবান 2টা থেকে 3টা রোজা রাখি, এগুলো ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে, তিনি শাবান মাসের 1 তারিখ থেকে 15 তারিখ এর মধ্যে তিনি অসংখ্য রোজা রেখেছেন। আর শাবান মাসে তিনি যতগুলো রোজা রেখেছেন অন্য কোনো মাসে এতগুলো রোজা এতগুলো সিয়াম সাধনা করেন নাই। আমরা এখানে জানতে পারলাম যে আসলে কোরআন বলতেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে ভাগ্য রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আর এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। সূরা কদরের পুরা অনুবাদ চোখে দেখবেন। এখানে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহ, 1000 মাসের চেয়ে উত্তম। আমরা সবাই জানি এটা এই যে রমজান মাসের শেষের দশকে আমরা এই বেজর রাত্রিগুলো জাগি, 27-এর রাত্রি জাগি, এই রাত্রিগুলো। তাহলে আমরা কিভাবে আমরা ভাববো? আমরা কোরআনের রাজ কাম করতে চাই, কিন্তু কোরআনের রাজটা কাম করতে গেলে এখানেও আমাদেরকে সমাধান নিয়ে আসতে হবে। কারণ যারা আহলে হাদিস আছে তারা বলে তাদের বাপের কথা এটা না, আসলে কোরআন হাদিসে আছে যা তাই। হাদিসে এখানে শবে বরাত ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদরের শেষের দশকের রাত্রিতে, এটাই হচ্ছে লাইলাতুল বরাত, এটাই হচ্ছে লাইলাতুল কদর, এটাই হচ্ছে ভাগ্য রজনী। এই রাত্রে রুহুরা আগমন করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এখানে কি রূহ বা ফেরেশতাগণ অবতরণ করেন, বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন। আল্লাহ ওই রাত্রিতে ক্ষমা করে দেন, বান্দাকে নাজাত দেন, মুক্তি দেন। এগুলো পাওয়া যায় হাদিসের মাধ্যমে। আমরা ক্লিয়ার জানতে পারলাম যে শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী, হচ্ছে এই 14 শাবান না, এটা হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ রমজানের শেষের দশকের বিজোর রাত্রিগুলো বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়। এজন্য আমরা জেনে নেব ভালোভাবে, যে ভালোভাবে বুঝে সুঝে আমরা কাজ করব। আমরা এই রাত্রিটাতে যে আমরা ভাগ্য নির্ধারণ বলে আমরা ধারণা করি, অথচ হাদিসে আমরা পাইলাম আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। আবু হুরায়রা থেকে একটা হাদিসে আমরা বললাম, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, কলম শুকিয়ে গেছে, আর কোনো ভাগ্য নির্ধারণ করা হবে না, নতুন করে লেখা হবে না, তবে কোনো বান্দার চাওয়া পাওয়ার কারণে, মাগফিরাতের কারণে আল্লাহ ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন, সেটা হচ্ছে আলাদা জিনিস। এখানে আমরা আরো অনেক কিছু ভুল জানি, যে এই রাত্রিতে আল্লাহ আসমানে নেমে আসেন, ক্ষমা করে দেন। আসলে এটা কোন হাদিসের জেনে নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এখানে হাদিস আসছে আবু তালাব থেকে একটা হাদিস, যে এই হাদিসটার বিপরীত আরেকটা হাদিস আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এখানে মধ্য শাবান এলে তোমরা রাত্রিতে ইবাদত করো, দিবসে সিয়াম পালন করো, কেননা আল্লাহ ওই দিন সূর্যাস্তের পর দুনিয়ার আকাশে নেমে আসেন। ওই বলেন, আসো কি কেউ ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। আসো কি কেউ রুজি প্রার্থী, আমি তাকে রুজি দেব। আসো কি কেউ রোগাক্রান্ত, আমি তাকে আরোগ্য দান করব। এমনই ভাবে আরো আরো কথা বলেন। ফজর যখন উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। হাদিসটি মৌজু ও জাল, এই হাদিসটি মৌজু ও জাল। এর সনদে ইবনু আবি
সাবরা নামে একজন রাবি আছেন, তিনি হাদিস জালকারী। দ্বিতীয়ত হাদিসটি সহিহ হাদিসের বিরোধী হয় অগ্রহণযোগ্য, কেননা এই মর্মে প্রসিদ্ধ হাদিসের নুজুল যা ইবনু মাজহুর 98 পৃষ্ঠায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে 1366 নম্বর হাদিস এবং বুখারীর মিরাট সাফা 1328 হিজরি ছাপানো হয়েছে 153, 936, 1116 পৃষ্ঠায় যথাক্রমে এই হাদিস সংখ্যা বলা হয়েছে। এখানে 1195, 6345, 6321, 7494 এই কিতাব এবং কুতুবে সিত্তাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থে সর্বমোট 30 জন সাহাবীর কর্তৃক বর্ণিত হাদিস রয়েছে। সেখানে মধ্য শাবানের রাত্রি না বলে পূর্তি রাত্রির শেষ তৃতীয়াংশে বলা হয়েছে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে রুজি চাও, কে আছো আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তার রোগ মুক্তি করে দেব। সেই সহিহ হাদিসের একটি হাদিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে উক্ত মর্মে সেই প্রসিদ্ধ সেই সহিহ হাদিসটি নিম্নরূপ আপনাদেরকে বলবো। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। এই হাদিসের মধ্যে আসতেছে যে ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা আলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলি আখিরু ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলু ফাআতিয়াহু। এই হাদিসে আমরা হাদিসের পুরো রেবায়তটা আপনাদেরকে শুনাইলাম না। যাই হোক, এই হাদিসের এখানে অনুবাদটুকু একটু আপনাদেরকে জেনে দেই যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের মহান প্রতিপালক আল্লাহ প্রতি রাতের তৃতীয় প্রহরের দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, আসো কি কেউ প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা কবুল করব। আসো কি কেউ ক্ষমা, আমার কাছে কিছু চাও, আমি তাকে জাসিয়াকারী, আসো কি কেউ, আমি তাকে তা প্রদান করব। মানে রুজি কি কেউ আমার কাছে চাও, আমি তাকে রুজি দেব, রিজিক দেব। আসো কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে আসো আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তার রোগ থেকে আরোগ্য দান করব। বুখারীর 1145 নম্বর হাদিস। একই রাবি হতে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, যতক্ষণ না ফজর প্রকাশিত হয়। মুসলিম 758 নম্বর হাদিস। মাত্র হাদিসগুলো থেকে প্রমাণ হয়ে গেল যে শবে বারাত, এই 14 শাবান শবে বারাত ভাগ্য রজনী, এটা পালন করা বিদআত। আমরা শেষের দশকের, রমজানের শেষের দশকের যে দিনগুলো আছে, বিজয় রাত্রিগুলো, এগুলোই হচ্ছে শবে বরাত। আমরা ক্লিয়ার জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই শবে বরাত, ভ্রান্ত শবে বরাত থেকে মুক্তি দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই। তাই আমাদেরকে এই বেদাত থেকে মুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রমজানের সওগাত গ্রহণ করে আমরা রমজানের মাহাত্ম্য গ্রহণ যেন করতে পারি এবং রমজানের শেষের দশকের বিজয় রাত্রিগুলো যেন আমরা রাত্রি যাপন করে কামিয়াব অর্জন করতে পারি, নাজাত পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, যারা লাইক কমেন্টে মতামত জানাবেন, ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, জবাব দেওয়ার চেষ্টা করব।